ভারত থেকে, দিল্লি থেকে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাদের আর্মি পাঠিয়েছিল। সে 5 তারিখে পলায়নের ভিডিও সবাই দেখেছি, কিন্তু ভারত কি টিকিয়ে রাখতে পেরেছে? আমাদের একতার কাছে, আমাদের সংগ্রামের কাছে তারা সবাই হেরে গিয়েছে। সেই দিনই ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের যতদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তারা চাইলেই তাদের দিল্লির সে এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে পারবে না। ভারত চাচ্ছে আমরা শিক্ষার্থীরা বিভাজিত হই। এই যে আপনাদের এই সায়েন্স ল্যাবে আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলছিলেন, সেই 17 তারিখ থেকে আমার স্টুডেন্টের বাসা এখানে ভূতের গলিতে, আমি ওই বাসায় কয়েকদিন পালিয়েছিলাম। উনি রান্না বান্না করে এনে এখানে খাবার দিয়ে যেতেন। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এখানে একসাথে সকল কলেজ একসাথে, সেখানে কি ঢাকা কলেজ ছিল না, আইডিয়াল কলেজ ছিল না, আপনারা ছিলেন না, সবাই একসাথে ছিলেন। কিন্তু এখন আপনাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন পর দেখবেন বনশ্রীতে মুখোমুখি দাঁড় করানো হবে। রিক্সা শ্রমিকদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারণ রিক্সা শ্রমিকরা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের সাথে লড়াই করেছে, তারাও জীবন দিয়েছে। কালকে চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়ি বহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে, সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। সেই ট্রাকের ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোথায় গিয়েছেন, কোথা থেকে আসতেছেন? বললো যে ময়মনসিংহ থেকে কক্সবাজার চকরিয়াতে একটি জায়গায় সে মাল খালাস করতে গিয়েছে। সেখানে খবর নিয়ে দেখা গেল যে এই ট্রাকটি কোনো ধরনের মাল খালাস করেনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই, পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাতুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। তারা দিল্লি থেকে এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ শাসন করবে। তবে এই প্রচেষ্টা আমরা কি ব্যর্থ করে দিব? আমরা ব্যর্থ করে দিব? এই দায়িত্বটা কাদের হবে? এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের। কারণ এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করে না। এই দেশের মানুষ এখন আর কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর বিশ্বাস রাখে না। এদেশের মানুষ বিশ্বাস রাখে মূলত এখন ছাত্রদের উপর। নিজেদের মধ্যে বিভাজন নয়, নিজেদের মধ্যে একতাই হবে আমাদের মূল শক্তি। ঐক্যবদ্ধ এই জাতিকে, দিল্লি কেন তার সাথে বড় ওয়াশিংটন আসলো, এখানে ওয়াশিংটন, ক্রেমলিন সবাই একসাথে আসলো আমাদেরকে হারাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবেই তাদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ।